এত দূর থেকে আমি আপনাদের রেস্টুরেন্টে আসি শুধুমাত্র আপনাদের এই ল্যাম্বের ডিশ খাওয়ার জন্য। হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি, আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে? ম্যানেজারকে ডাকেন। আমি আপনি ম্যানেজার? আপনার স্টাফকে আধা ঘন্টা আগে বলেছি আমাকে ল্যাম্ব দিতে, উনি দিয়েছেন আমাকে বিফ। আমার খুবই সরি। আপনার সরি কি আমি গিলে গিলে খাবো নাকি চাপা চাপা খাবো? আমি দেখতেছি আপনাদের এই রেস্টুরেন্ট কিভাবে চলে। এই মাসুদ, নেক্সট টাইম তোর পাগল যদি রেস্টুরেন্ট ঢুকে ঘাট ধরে বের করে দিবা। গেট আউট। ইউ আর ইনসাল্টিং মি। মুভ মুভ মুভ। যেখানে কে আসে তোর মতন ম্যানারলেস ম্যানেজার যেখানে আসছে সেই রেস্টুরেন্টে আমি জীবনে আসবো না। ফালতু রেস্টুরেন্ট, ছোট লোক। শালা আঙ্কেল স্যার, এখানে আমরা 3 জন ভাড়াটিয়া থাকি। তুই যা কি? হ্যাঁ, কি করিস? আমি ডেটিং করতে আসছি। আমি তুই যা কি করস বাইরা? আমি ভাড়াটিয়া। এই রুমের ভাড়াটিয়া তুই? আউট। আমি কেন আউট হবো? হ্যাঁ? তুই আউট হ। একটা মেঘ যাওয়ার হাত ধরে তাকে ডাক দিতে হয়। জানতাম না তোর কাপড় চুপো আগুন ধরে দিতাম। হাই, হাই। বশির ভাই, আমি ওয়াশরুমে গিয়েছি শাওয়ার নিতে, আমার কাপড়টা চেঞ্জ করব, তখন এসে ঢুকে যাবে। এই এই তখনই আমি আমার টাওয়ালটা খুললাম, আমাকে দেখে ফেলছে। এই বশির ভাই, কোথায় যাচ্ছেন আপনি? দাও আমাকে। একটা মেয়ে আপনার কাছে আসছে সাহায্যের জন্য, আপনার এই বিচার করা লাগবে না। আমি বাঙালি কমিউনিটির কাছে যাব এই ছেলের বিরুদ্ধে বিচার চাইতে। আমি থাকতে এই বিচার কে করবে? এই বাসায় যে আর কখনো এরকম কাজ করো, তোমাকে আমি এই বাসা থেকে একদম বের করে দেবো। থ্যাংক ইউ বশির ভাই। আমাকে না বের করতে চাইছিলি, আর তোকে কিভাবে বের করি বাসার থেকে আমি? তুই থেকে আর কখনোই আমি আর মদ সিগারেট খাবো না। ওয়েল ডান বশির ভাই, আপনি নিচের থেকে বসে মদ ছাড়ার প্রতিজ্ঞা করছেন, আর উপর থেকে একজন বসে মদ খাওয়ার প্রতিজ্ঞা করেই যাচ্ছে। আমি একটা কাজ করতিস, তোর ওই অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি ক্রস চেক দেই, দেখ এ তো পানি। সেন্ড করে। আমি ওরা সারা জীবন আমি আমার আপন ছোট ভাই মনে করছি, আর সেই তুই আমারে না জানে জেডির মতো ফ্যান্টাস্টিক। এই জেডি তুই এই না লুকায় রাখতো, তুই খাস, তুই আমার একটা পেগ দেওয়ার প্রয়োজন মনে করলি না? এত বড় বেঈমান। আজকে এই মেয়েটা না বলে তো আমি জানতামই না। আরে ভাইয়া, আমি একটা বোতল ভাঙছি আমি। আরে খাওয়ার ইচ্ছা থাকলে আমি তো আগেই খেয়ে ফেলতাম। আর সেই ভাই এসে আমারে থাকার খোটা দিল, খাওয়ার খোটা দিল। তুমি হাগড়া তাকে আসো কেন? যাও জলদি নিচে যাও, মুড়ি চামচ রেডি করো আর প্যাকেট গ্লাসগুলো রেডি করো। যাও যাও যাও। আমার ভাই রে, আমি তো অনেক হ্যালো, তুই কি কোনো মেল পেয়েছিস ইন্টারভিউর জন্য? আমরা যে একসাথে সিভি ড্রপ করলো। আমি তো ইন্টারভিউ দিয়ে আসলাম, তুই দেশ নাই? না রে, আমি না কোনো কল পাইনি। আমারটা তাহলে কি সমস্যা? আপনি না আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়েন নাই, আপনি ছিঁড়েছেন আমার 3 মাসের স্বপ্ন। কি করে বুঝবেন আপনি? আমার নিজের ফ্যামিলির মানুষরাই তো আজ পর্যন্ত বুঝছে নাই। আমি আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা মার সাপোর্ট বা লাভ পেয়ে বড় হই নাই। আমার বাবা মা সেপারেশনে চলে যায়, এই দেশে আমি স্কলারশিপ পেয়ে চলে আসলাম। যে বাসাটা আমি ভাড়া নিয়েছি সেই বাসাটা অ্যাডভান্স পর্যন্ত আমার ফ্রেন্ডদের থেকে লোন নেওয়া ছিল। আমি জানি না আমি কি করবো, এতটাও ক্ষতি করে কেউ কারো। আমার রেস্টুরেন্টে আজ থেকে তোমার জয়নিং ফ্রেন্ডস। জবটা পেয়ে গেছি ঠিকঠাক মতো। স্যালারি কত? আমার পার আওয়ারে $20 করে দেয়। ভালো তো। আচ্ছা, আমি পরে কথা বলছি, ঠিক আছে? বাই। তুমি অনেক বড় হেল্প করেছো আমাকে। আমি কোক আনতে বললাম, তুমি শুধু কোক নিয়ে আসলা। তুমি জানো না যে মেয়েরা সব কথা মুখে বলে না, কিছু কথা তাতে পেটে থাকে, সেটা জানতে হয় ছেলেদেরকে। তুমি ঝগড়া করতেছিলে? ঝগড়া হয়তো বলে কই করে। আমার বাসার সমস্যা হোক, আমার চাকরির সমস্যা হোক, সব জায়গাতে তুমি ছিলে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। যার একটা ফাহাদ থাকে না, তার আর কিচ্ছু লাগে না জীবনে। তুমি মারবি? হ্যাঁ, ফাইজলামি করো না তো। আম সিরিয়াস। চলো বিয়ে করি। তুমি চাও আমার সাথে কথা বলবো? ডিরেক্ট বিয়ে। বাসায় যেতাম ওটা। তরিমা, তরিমা,
কি ব্যাপার কিছু না বলে চলে আসলাম? ফাহাদ, আমার একটু বাসায় যেতে হবে, ইমার্জেন্সি। চলো তুমি ভালোবাসা বলাটা যতটা না সহজ, দ্বিগুণ কঠিন সেটা রক্ষা করা। এতদিন আমি তোমাকে যেমন দেখেছি, আমার হাসি, তোমার কথা, সব মিলিয়ে যে কোনো মেয়ে তোমার মতো ছেলের প্রেমে পড়াটা বেশ স্বাভাবিক। সত্যি বলতে আমিও ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। কখনো কখনো নিজের চাওয়াটা পাওয়ার চেয়েও সারা জীবন না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকাটাই শ্রেয়।